অসংখ্যবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে এসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি আনুগত্য স্বীকার করার মানুষে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। যতদিন আমরা আল্লাহর গোলাম থাকব ততদিন গোলামি করেই যেতে হবে। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, মাউসিমুল ইবাদাতি লা ইয়ানকাদি, দাসত্বের কোনো মৌসুম হয় না, গোলামির কোনো মৌসুম নেই। যে গোলাম সে বৈশাখ মাসেও গোলামি করতে হবে, চৈত্র মাসেও গোলামি করতে হবে, জ্যৈষ্ঠ মাসেও গোলামি করতে হবে, জানুয়ারিতেও গোলামি করতে হবে, ডিসেম্বরেও গোলামি করতে হবে, মুহররমেও করতে হবে, জিলহজ মাসেও করতে হবে। আমি যদি কোথাও চাকরি করি তাহলে আমাকে সারা বছরের প্রতিটা মাসেই আমাকে আমার ডিউটিতে জয়েন করতে হবে। যদি করতে পারি তাহলেই মালিকের সন্তুষ্টি পাওয়া যাবে, বসের সন্তুষ্টি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? একজন বিখ্যাত আল্লাহর বুজুর্গ ছিলেন আল বিশরুল হাফি, যাকে বলা হয় বিশরে হাফি। তাকে প্রশ্ন করা হলো, যেসব লোকেরা রমজান আসলে খুব মনোযোগ দিয়ে ইবাদত করে, সাহারি ইফতার করে, রোজা রাখে, নামাজ আদায় করার চেষ্টা করে, আর রমজান শেষ হলে তারা আল্লাহকে ভুলে যায়, তাদের রোজা এবং তাদের ইবাদতের মান কতটুকু? বিশরে হাফি বললেন, যারা রমজান চলে গেলে আল্লাহকে ভুলে যায়, মূলত তারা রমজানটাই পায় না। যারা রমজান শেষ হয়ে গেলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভুলে যান, তার দাসত্ব গোলামির কথা মনে থাকে না, বস্তুত রমজান তাদের মধ্যে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহে রমাদান দান করেছিলেন বাকি 11 মাস আল্লাহর পথে চলার জন্য বাড়তি এক্সট্রা এনার্জি হিসেবে। রমজান অর্থ এই না যে আমি রমজানে 70 পেয়ে গেছি, 1 মাস ইবাদত করেছি তো 70 মাস ইবাদত করার সমান হয়ে গেছে, বাকি দিনগুলো আমার ইবাদত লাগবে না, এর অর্থ রমজান নয়। রমজান হচ্ছে 11 মাসের খোরাক, 11 মাসের চলার জন্য জ্বালানি, 11 মাস পথ চলার জন্য পাথেয় আমার যা কিছু দরকার সেটাই রমজান থেকে হাসিল করতে হবে। যে সমস্ত মুমিন মুসলমানরা রমজান চলে যাওয়ার পরে তাদের ভিতরে আবেগ চলে গেছে, রমজান শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে এবং আল্লাহর ডাকের গুরুত্ব কমে গেছে, তারা রমজানে যদি রোজা রেখেও থাকেন, তারাবি যদি আদায় করেও থাকেন, 5 ওয়াক্তের নামাজ যদি পড়েও থাকেন, সেই ইবাদতগুলো অকার্যকর বলে গণ্য হবে। যে রমজান আমাকে বাকি 11 মাসের জন্য আল্লাহকে ভয় করা শিখায় না, নিশ্চয়ই সেই রমজান আমার জন্য উপকারী ছিল না। এজন্য মাউসিমুল ইবাদাতি লা ইয়ানকাজি, যতদিন আমরা আল্লাহর গোলাম রয়েছি ততদিন আল্লাহর ইবাদত থাকবে। কথা ঠিক কিনা? ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেই যেতে হবে। যেদিন আমার মৃত্যুর পরোয়ানা চলে আসবে, আল্লাহ তাকে ছাড়া দিয়ে যখন আমি কবরে চলে যাব, সেদিন থেকে ইবাদত বন্ধ, সেদিন থেকে আর ইবাদত লাগবে না, সেদিন থেকে শুরু হবে প্রতিদান ভোগ করার সময়। আর পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন হচ্ছে করার সময়।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত বিধানাবলী রয়েছে সমস্ত বিধানগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার নামই হচ্ছে দাসত্ব বা গোলামি। বিনা প্রশ্নে বিনা যুক্তিতে আল্লাহর বিধান মেনে নেওয়াই নাম হচ্ছে গোলামি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল আবদ বা ইবাদ বলে মানুষকে সম্বোধন করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার ইবাদদেরকে বলে দেন, আমার গোলামদেরকে বলে দেন। আমরা সবাই জানি আব্দুল শব্দের অর্থ কি? গোলাম, দাস। আল্লাহ কোরআনে আমাদেরকে গোলাম বলে সম্বোধন করেছেন। এর অর্থ হচ্ছে যে গোলাম সে আজাদ হওয়ার আগ পর্যন্ত মালিকের সব হুকুম আহকাম বিনা প্রশ্নে কবুল করে নিতে হবে। প্রশ্ন করা যাবে না এটা কেন আর এটা কেন নয়, এটা কেন এমন হলো, কেন আল্লাহ তাআলা এমন বললেন, কেন অন্যরকম বললেন না, এ ধরনের কোন প্রশ্ন কোন গোলাম করতে পারবে না। এই জন্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখতে বলেছে। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, আল্লাহ তাআলা বলছেন আমাদের চেয়ে আরো অনেক শক্তিশালী অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ বলেন নাফরমানরা কি মনে করে না অতীতের কথা, আগের সময়ের আগের দিনের জাতিগুলোর কথা, যারা তাদের চেয়ে আরো বলিষ্ঠ ছিল, তাদের চেয়ে আরো দেহ বলে জনবলে অনেক বেশি উপরে ছিল, আমি আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছি, তাহলে নাফরমানদেরকে ধ্বংস করতে আমি আল্লাহ সময় বেশি লাগবে না। এজন্য প্রতিটা মাস এবং প্রতিটা ক্ষণই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে কাটাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এমন ভাবে আমাদের সমাজকে বিনির্মিত করতে হবে যাতে করে এই সমাজ খোলাফায়ে রাশিদিনের যুগের সমাজের সাথে মিলে যায়। আজকে মুসলিম সমাজগুলো শতদা বিভক্ত, অথচ একটা সময় ছিল যখন মুসলমানদের সমাজগুলোই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ। বিখ্যাত ঐতিহাসিকগণ, মুসলিম মনীষীগণ সাহাবায়ে কেরামের যুগের সমাজ ব্যবস্থা এবং সে যুগের সমাজের গুণ উল্লেখ করেছেন। তিনটা গুণে গুণান্বিত ছিল সাহাবায়ে কেরামের সমাজ। আওয়াজ দিয়ে বলবেন কয়টা গুণে গুণান্বিত ছিল? তিনটা গুণে। সাহাবায়ে কেরামের সমাজ ছিল তিন গুণে গুণান্বিত। বিখ্যাত ভারতবর্ষের বিখ্যাত একজন মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নাদওয়ী রাহিমাহুল্লাহ। ভারতের লখনৌতে তার বাসস্থান। মূলত তিনি আরবীয় বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন, এজন্য তাকে সৈয়দ বলা হয়। তিনি আরবি ভাষায় অনেক বই রচনা করেছেন। ভারতীয় ব্যক্তি হয়েও আরবি ভাষায় তার রচনা এতটা গ্রহণযোগ্য ছিল, আরবের বড় বড় আলেমরা তাকে শ্রদ্ধার সাথে এখনো স্মরণ করে। এবং তার লিখিত অনেক কিতাব, অনেক বই আরব জনগণের মন জয় করে আরবে বিভিন্ন রকমের পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। সৈয়দ আবুল হাসান আলী নাদওয়ী তিনি লিখেছেন সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে তিনটা গুণ ছিল, যেই তিন গুণ এখন আর আমাদের সমাজের মধ্যে নাই। এক নম্বর, সাহাবায়ে কেরামের সমাজটা ছিল মুস্তামাউন মুওয়াহ্হাদ, ঐক্যের সমাজ, একতাবদ্ধ সমাজ।
বিশৃঙ্খলা মুক্ত একটি সমাজ ছিল সাহাবায়ে কেরামের সমাজ। বলেন সুবহানাল্লাহ। এই তুলনা যদি করি, আমাদের সমাজটা কি একত্রিত এবং একতাবদ্ধ আছে নাকি ছত্রভঙ্গ অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায় আছে? সাহাবায়ে কেরামের সমাজ ছিল মুওয়াহ্হাদ, ইউনিক ছিল, ইউনিটি ছিল সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে। দুই নাম্বার গুণ ছিল সাহাবায়ে কেরাম মুজতামাউন মুতাআউন, সহযোগিতামূলক সমাজ ছিল। আর আমাদের সমাজটা কি সহযোগিতামূলক না শত্রুতামূলক সমাজে পরিণত হয়েছে? আমাদের সমাজটা সহযোগিতামূলক না, কোঅপারেটিভ সমাজ নয়, বরং আমাদের সমাজটা হচ্ছে পারস্পরিক দ্বন্দ্ব নিন্দার একটি সমাজে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সমাজের আরেকটা গুণ ছিল মুজতামাউন আফীফুন তাহির, সংযমী পবিত্র একটা সমাজ ছিল, যেই সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার ছিল না। এটাকে বলা হয় মুজতামাউন আফীফ, মুজতামাউন তাহির। একটি রক্ষণশীল সমাজ ছিল, যেই সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতার জায়গা ছিল না, যে সমাজের মধ্যে পরকীয়া ছিল না, যে সমাজের মধ্যে নারীর শালীনতা হানির কোনো ঘটনা ছিল না, এমনকি পুরুষের শালীনতা হানিরও কোনো ঘটনা যে সমাজে ছিল না, সেই সমাজটা হচ্ছে সাহাবায়ে কেরামের সমাজ। সাহাবায়ে কেরামের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের ব্যক্তি জীবন পুরোটাই আমাদের সকলের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তো তাদের সমাজের প্রথম গুণ ছিল মুওয়াহ্হাদ। তারা একতাবদ্ধ সমাজ বিনির্মাণ করেছেন, যেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা নেই, যেই সমাজের মধ্যে ছত্রভঙ্গ পরিস্থিতি ছিল না। কারণ সেই সমাজে সবাই মুসলমান ছিল, সবার আকীদা এক ছিল, চিন্তা চেতনা এক ছিল, সবার নবী এক ছিল, সকলের ইমাম এক ছিল, সবার কিতাব এক ছিল, সবার সুন্নাত এক ছিল। এই কারণে তাদের সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয় নাই। কারণ সাহাবায়ে কেরাম নবী যতদিন বেঁচে ছিলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিটা কথাকে ওহী বিশ্বাস করে, প্রতিটা কথাকে মাথার উপরে রেখে নত শিরে নবীর কথা মেনে নিতেন, বিদায় সেখানে কোনো বিশৃঙ্খলা হতো না। কথা ঠিক কিনা? নবীজি যখন চলে গেলেন, সেই সমাজের দায়িত্ব নিলেন খলিফারা, খুলাফায়ে রাশিদিন। আমি কিন্তু সাহাবীদের পরের সমাজের কথা বলছি না, আমি বলছি সাহাবায়ে কেরামের সমাজের কথা। সাহাবীদের পরে আরবেও অনেক বিশৃঙ্খলা ছিল, হয়েছে, কিন্তু নবীজির হাতে গড়া, কাদামাটির গড়া সোনার মানুষ সাহাবীদের সমাজের কথা বলছি। নবীজির ইন্তেকালের পরে সেই সমাজের দায়িত্ব নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মেনে নিলেন এক বাক্যে, জিম্মাদার হিসাবে, দায়িত্বশীল হিসাবে, নেতা হিসেবে। তিনি যা বলতেন বড় বড় বাগা বাগা সাহাবীরাও সেটাই এক বাক্যে মেনে নিতেন, বিধায় সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়নি। কতটা মানতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কখনো কোনো ঝগড়া হয়নি। কেন? তার আল্লাহর হাবিব বলে গেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন, ও মুসলমানরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো,
ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবর্তমানে তোমাদের দায়িত্বশীল নেতৃত্বের আনুগত্য করো। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول, যদি তোমাদের মধ্যে কোনো বিবাদ তৈরি হয়, বিতর্ক তৈরি হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মেনে ফয়সালা করে ফেলো। আর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে মেনেছেন যে তার কথাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো মনে করে আনুগত্য করেছেন। এজন্য সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় নাই, সমাজটা ছিল মুজতামাউন মুওয়াহহাদ, একটি একতাবদ্ধ সমাজ। আমাদের সমাজকে যদি আমরা একতাবদ্ধ করতে চাই, তাহলে নিশ্চয়ই দায়িত্বশীলদের এবং নেতৃত্বে যারা আছেন তাদেরকে মান্য করতে হবে। সমাজের একজন নেতৃত্ব নির্ধারণ করে তাকে সবাই মানতে হবে। কতটা মানতে হবে? আল্লাহর হাবিব বলেছেন, আতিউল আমিরা ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদি তোমার উপরে ইথিওপিয়ান কোন নিকৃষ্ট নিগ্রো নাগরিককেও যদি তোমার প্রধান বানিয়ে দেওয়া হয়, তাকেও তোমরা মান্য করো। বলেন সুবহানাল্লাহ। আমিরের ইতাআত আনুগত্য করতে হবে, ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, হাবশী গোলাম, হাবশী গোলাম। আরবের সেই সমাজে নিচু জাতের মানে বুঝানোর জন্য হাবশী গোলাম ব্যবহার হতো। দেখতে যেমন কালো ছিল, চেহারার মাধুর্যতা তাদের থাকতো না, এজন্য আরবের বংশীয় ব্যক্তিরা তাদেরকে মানতে চাইতো না। তদুপরি যদি আবার গোলাম হয়, আরো মানতে চাইবে না। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, আমার সাহাবীরা মনে রাখো, যদি তোমাদেরকে কোনো কাজে কারো অধীনস্থ করে দেওয়া হয়, তোমাদের উপর যদি কাউকে আমির বানিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই তুমি তাকে মান্য করো। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদিও ওই ব্যক্তিটি হাবশী ইথিওপিয়ান নিগ্রো কালো গোলাম হয় না কেন। বলেন সুবহানাল্লাহ। যদি মুসলমানদের মধ্যে এমন আনুগত্য থাকে, সমাজটা শততা বিভক্ত হবে না, সমাজটা একটা শক্তিশালী একতাবদ্ধ সমাজ হবে। কথা ঠিক কিনা? এজন্য একতার মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে আমির, আমিরকে মান্য করা। 2 নাম্বার ছিল সাহাবায়ে কেরামের সমাজের গুণ হচ্ছে তাআউন, তারা পারস্পরিক সহযোগিতামূলক সমাজ তৈরি করেছিলেন, একে অপরকে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবীদের গুণ কত উচ্চ ছিল, কত মাধুর্য মাখা ছিল তাদের চরিত্র, কোরআনের মধ্যে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকেন, যারা তার সঙ্গী, যারা তার সাহাবী, তাদের গুণ হচ্ছে তারা পারস্পরিক মহাব্বতে অনেক বেশি শক্ত। তারা মুসলমানদের, মুমিনদের একে অপরের ব্যাপারে অনেক বেশি সহযোগী এবং অনেক বেশি মায়াবী, অনেক বেশি দয়ালু। কতটা দয়ালু ছিল? হাদিসের মধ্যে এসেছে, মক্কা থেকে নবীজির সাথে অনেক মানুষ হিজরত করে মদিনায় চলে আসছে। হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন, তাদের কাছে কিছুই ছিল না, খালি হাতে, শূন্য হাতে তারা মদিনায় আসছেন। নবীজির সাহাবীরা তাদেরকে কিভাবে বরণ করেছিলেন?
ইতিহাসে এমন দ্বিতীয় আরেকটি ঘটনা নেই যেভাবে মক্কা মদিনার আনসার সাহাবীরা মক্কার মুহাজির সাহাবীদেরকে বরণ করেছিলেন। ইতিহাসে কোন নবী, কোন উম্মত অথবা পরবর্তী কোন জাতি গোষ্ঠীর মধ্যে এমন উদারতার নজির স্থাপন করতে পারে নাই কেউ। সাহাবায়ে কেরাম যেমনটা করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও আনসার সাহাবীরা, মুহাজিররা তোমাদের ভাই, তাদেরকে সহযোগিতা করো। আনসাররা সবাই যাদের একাধিক জমি ছিল অর্ধেক রেখে অর্ধেক ছেড়ে দিয়েছে মুহাজির সাহাবীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। যাদের দুইটা বাগান ছিল, একটা বাগান নিজে রেখে আরেকটা বাগান মুহাজির সাহাবীকে বলেছেন, ভাই আমার, তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য দেশ ত্যাগ করেছো, মাতৃভূমি ছেড়েছো, আত্মীয় স্বজন ছেড়েছো, মদিনায় এসেছো একমাত্র কোরআনের জন্য, ঈমানের খাতিরে। আমার দুইটা বাগান আছে, একটা দিয়ে আমি আমার জীবন কাটাবো, আর একটা তোমাকে দিলাম, তুমি তোমার জীবন কাটায় দাও। বলেন সুবহানাল্লাহ। এমনটা কোঅপারেটিভ ছিলেন, মুতাআউন ছিলেন, পারস্পরিক সহযোগিতামূলক সমাজ ছিল। এমনকি সহিহ বর্ণনায় এসেছে, এক সাহাবীর 4 জন বিবি ছিল। কয়জন? আওয়াজ দেন। কয়জন বিবি ছিল? 4 জন। বিবি 4 জন থাকতে পারে ছিল সাহাবায়ে কেরামের, আরো বেশি ছিল, আল্লাহর নবী কমায়া দিয়েছেন। অনেকেই বলে থাকে ইসলাম কেমন ধর্ম, একজনকে 4টা বিয়ের অনুমতি দেয়। তারা আসলে হিস্টোরি বুঝে না, প্রেক্ষাপট বুঝে নাই। আরবের লোকদের অভ্যাস ছিল এক একজন 100 জনও রাখত। বলেন তো, একটা পুরুষ যদি 100 জন নারী বিবি রাখে, স্ত্রী রাখে, তাহলে তাদের অধিকার রক্ষা করা কি সম্ভব না অসম্ভব? আওয়াজ দেবেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সবাই তো এমন, কোরআন আয়াত নাযিল করলো যে তোমরা 4টা রাখতে পারবা, কিন্তু এর বেশি রাখতে পারবা না একসাথে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম 100 থেকে 4-এ নিয়ে আসছে, 50 থেকে 4-এ নিয়ে আসছে, 30 থেকে 4-এ নিয়ে আসছে। আর এখন যারা একটা বিয়ে করবে আর 10 জনের সাথে অপকর্ম করবে, এরা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলে যে ইসলাম কেমন ধর্ম, 4 জনের অনুমতি দিচ্ছে। অথচ ইসলাম অনেক সংখ্যা থেকে কমিয়ে 4-এর মধ্যে এসে সীমাবদ্ধ করে দিয়েছে। তো এক সাহাবীর 4 জন বিবি ছিল, কতটা উদার ছিল তাদের মনোভাব। মুহাজির এক সাহাবী বিবি বাচ্চা সবকিছু রেখে আল্লাহর জন্য হিজরত করে চলে আসছে। ওই সাহাবী বলে, ভাই আমার 4 জন বিবি আছে, আমি 2 জনকে তালাক দিয়ে দিব, তুমি পছন্দ করো, আমার বিবিদের মধ্যে যাকে তুমি পছন্দ করবা তাকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিবাহ করে তুমি জীবন যাপন করবে। এমন ঘটনা পর্যন্ত বর্ণিত আছে যে কতটা উদারতা ছিল একজন আরেকজনের জন্য। এজন্য সাহাবায়ে কেরামের যে সমাজ, ওই সমাজ ছিল পারস্পরিক সহযোগিতামূলক সমাজ। কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে সহযোগিতা তো দূরের কথা, শত্রুতামূলক সমাজে পরিণত হয়েছে। আমরা আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলার বিধান এবং আইন বাস্তবায়ন করছি না। এজন্য সমাজটা নিন্দার সমাজে পরিণত হয়েছে। আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সম্পর্ক দান করেন, সকলে বলি আমিন। এই পবিত্র ঈদুল ফিতরের এই বন্দে, এই সময়ে আমরা সকলেই সামাজিক সহযোগিতা গড়ে তুলব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের দুস্থ এবং যারা অসহায় তাদের খোঁজ খবর নিব এবং মৃত সম্পর্কে জীবিত করব। মৃত সম্পর্ককে জীবিত করব, এটা একটা নতুন পরিভাষা শুনলেন যে মৃত সম্পর্ককে জীবিত করার মানে কি? মোবাইল কোম্পানিগুলো কিছুদিন পর পরই অফার দেয়, বন্ধ সিম চালু করলে অফার ঘোষণা করে কিনা? আমি জানি না, আপনি যেই সম্পর্কটাকে মেরে ফেলেছি ওই সম্পর্কটা যদি এভাবে চলতে থাকে, আল্লাহ হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা,
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। ছিন্ন করা মানেই সম্পর্ককে মেরে ফেলা। আত্মীয়তা এবং রক্তের বন্ধন দূর সম্পর্কের হোক না কেন, সেই মৃত সম্পর্ককে জীবিত করতে হবে। সেই মৃত সম্পর্ককে জীবিত করার মাধ্যম কি? 100 বছর আগের ঝগড়া। এটা ছিল জাহেলি যুগের একটা কুপ্রথা, যে তারা 100 বছর আগের ঝগড়াকে বংশ পরম্পরায় টিকিয়ে রাখত। এভাবে শত্রুদের বিশাল বড় একটা দল হয়ে যেত। এই গ্রাম এই গ্রামের শত্রু। কেন? 50 বছর আগে এরা একটা গরু মেরে ফেলেছিল আমাদের। এমন জাহেলি ঘটনা ছিল আরবে তখন। 10 বছর আগে আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া হয়েছিল, সম্পর্কটা মরে গেছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই। নিজেদের সমাজকে সহযোগিতামূলক সমাজ গড়ে তুলতে হলে মৃত সম্পর্কগুলোকে জিন্দা করতে হবে, আর এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে সবাইকে। একটা সমাজে বেশিরভাগ সময়ে আত্মীয়রা নিজেরা মিলে বসবাস করে। এমনও আছে 20 বছর যাবৎ অমুকের ঘরে পাড়া দেয় না, এমন ঘটনা আছে না নাই? না, এই সম্পর্কগুলো জিন্দা করতে হবে। জিন্দা করার জন্য তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই, জিন্দা করার জন্য একটা সালামি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মৃত সম্পর্ককে জীবিত করার জন্য একটা মুচকি হাসি যথেষ্ট। দুই ভাই একসাথে যায়, কেউ কারোর চেহারার দিকে তাকায় না, আছে না নাই? চাচা ভাতিজা একসাথে যায়, কেউ কারো চেহারার দিকে তাকায় না। এই সম্পর্কগুলো জিন্দা করতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। অন্যথায় জান্নাতে যাওয়া সহজ হবে না। কেউ যদি কাউকে না মানে, কখনো সেখানে একতা তৈরি হবে না। একটা দলের যদি চেয়ারম্যানকে কর্মীরা অথবা আঞ্চলিক নেতারা যদি না মানে, তাহলে ওই দলটা না থাকারই মতো। সেই দল কখনো কার্যকর হবে না। এজন্যই শাসক দলের ইচ্ছাই থাকে কিভাবে অন্যদেরকে ছত্রভঙ্গ করে রাখা যায়। এজন্য একটা সমাজে ঐক্য এবং একতা তৈরি হবে মানবতার মাধ্যমে। সমাজে একজনকে মানুন, চাই সে হাফসি গোলাম হোক। একজনকে মানার যোগ্যতা অর্জন করুক, চাই সে বয়সে ছোট হোক। একজনকে মানতে শিখে, চাই সে বড় বয়সে একবারে বৃদ্ধ হোক। যদি মানতে শিখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য অজস্র বর্ষণ হবে। এর জলজান্ত উদাহরণ হচ্ছে, দেখেন আমি মাঝে মধ্যেই আফগানিস্তানের উদাহরণ দেই। আপনারা নাম শুনেছেন তালেবান। তারা এখন আফগানিস্তানের শাসক। তাদের সাথে সবাই সুসম্পর্ক এখন বজায় রাখছে। চীন দূতাবাস কায়েম করেছে, রাশিয়া সম্পর্কের মধ্যে আছে, এমনকি মুনাফিক ইন্ডিয়াও তাদের সাথে সম্পর্ক রাখতেছে। এক সময় তারা সন্ত্রাসী ছিল, এখন তারা শাসক। সেখানে তাদের যে সংগঠনটা, এই সংগঠনটার মধ্যে কিন্তু অনেক বড় বড় পাইলট, ইঞ্জিনিয়ার, বড় বড় বিজ্ঞানী আছে এমন না। এই সংগঠনটার মূলে যে ব্যক্তিটি আছেন তার নাম হচ্ছে মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদ। এর আগে ছিল একজন, শুরুতে ছিল মোল্লা মোহাম্মদ ওমর। মোল্লা মোহাম্মদ ওমর আমাদের মতো পড়াশোনা করেন নাই। যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন, তিনি জালালাইন পর্যন্ত করেছেন। আমাদের দেওবন্দি মাদ্রাসা সিলসিলা জালালাইন, তার মানে হলো তিনি মাওলানা হইতে আরো 3 বছর বাকি ছিল। তাকে মান্যতা দেখিয়েছেন সারা আফগানিস্তানের সকল আলেমগণ। যেই আলেমগণের তাফসীরের উপরে কিতাব আছে, যেই আলেমদের ফিকহের উপরে নিজেদের লেখা বড় বড় ভলিউমের কিতাব আছে, যেই আলেমদের হাদিসের উপরে লেখা বড় বড় কিতাব আছে, ওই সমস্ত আলেমগণ একজন মোল্লা মোহাম্মদ ওমরের হাতে হাত রেখে বলেছিলেন, আপনি আমাদের আমির, আপনি যেটা বলবেন, যেটা পরামর্শ দিবেন সেটা আমি মানব। আল্লাহ তাআলা বলেন, আমার রহমতের দরজা তোদের জন্য খুলে দিব। 20 বছর
পরাশক্তি আমেরিকার সাথে যুদ্ধ করে আজকে সেখানে কালিমা পচিত সাদা পতাকা উড্ডীন করে দিয়েছেন কে? সবাই একমত, বিশ্বের সব বিশ্লেষকরা, যে তাদের ইউনিটির কারণে, তাদের একতার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ভঙ্গুর জাতিকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মানার জন্য বিশাল ৬০ গজের আদম আলাইহিস সালামের লোক লাগে না। মানার জন্য পাশে অনেক বড় হতে হয় না, মানার জন্য শুধু মাননেওয়ালা তৈরি থাকতে হবে। সাহাবায়ে কেরামের সমাজে ২ নাম্বার গুণ ছিল সহযোগিতামূলক, ৩ নাম্বার গুণ ছিল আফীফুন। তাদের সমাজটা ছিল পুত পবিত্র, জিনা ছিল না, ব্যভিচার ছিল না, অশ্লীলতা ছিল না, পরকীয়া ছিল না, পর্দার বিধান কায়েম ছিল। নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর সামনেই ঢুকবে, খুলবে। এখনকার সমাজ হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন। নারীরা বাহিরে যাওয়ার সময় সাজে, পার্টিতে যাওয়ার সময় সাজে, অনুষ্ঠানে যাওয়ার সময় সাজে, কিন্তু স্বামী যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় আসে তখন আর সাজে না। কথা ঠিক কিনা? অথচ তার জন্য ফরজ ছিল স্বামীকে আকৃষ্ট করা। অনেক মা বোনরা এটা বুঝেন না, শুধু আকৃষ্ট করে যখন ভিডিও করবে তখন, সাজসজ্জা করে যখন তিনি ভিডিও করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন সাজেন। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা শুধু তোমাদের স্বামীদের জন্য তোমাদের সৌন্দর্যকে বাড়াও। রূপচর্চা নিষিদ্ধ নয়, তবে সেটা হবে স্বামীর জন্য। ফুল ব্যবহার করা নিষিদ্ধ নয়, সেটা হবে কাদের জন্য? স্বামীর জন্য। আল্লাহ তাআলা যদি ফুল ব্যবহার নিষিদ্ধই করতেন তাহলে ফুল সৃষ্টি করলেন কেন? অনেক সুফিরা আছেন, একটা কথা আমাকে বলে যে তার লুঙ্গির যার খবর নাই সে ঘুরে পাগড়ি নিয়ে। এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের ঠিক নাই, পরিবারের সমস্যা, ব্যক্তিগত জীবনের সমস্যা, নানা রকম ভাবে অনিসলামিক জীবন যাপন করেন, কিন্তু তিনি আবার পছন্দ করেন হচ্ছে অন্যের বেলায় বলে একবারে ভিজা সুফি। কখনো ফুল ব্যবহার করবে না, কখনো ভালো জামা ব্যবহার করবে না, কখনো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। আসলে এই ধারণাটা একটা ভুল। ফির ফকিরি জাতীয় ইসলামে কোনো সিস্টেমই নাই। কারণ ইসলামের বাণী তো শুরু হয় আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ফুল ব্যবহার করা জায়েজ, তবে ইসলাম যেখানে ব্যবহার করতে বলেছে সেখানে জায়েজ। কথা ঠিক কিনা? ভালো জামা কাপড় ব্যবহার করা, পরিধান করা সামর্থ্য থাকলে জায়েজ। এমনকি অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন যে কারো যদি সামর্থ্য থাকে আর সে যদি নোংরা জামা পরে, এটা নেয়ামতের নাশুকরি হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি আল্লাহর নিয়ামতকে প্রকাশ করো, তবে অহংকার নয়। আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে ওই 3টা গুণ দান করেন। সকলে বলি আমিন। 1 নাম্বার একতা, 2 নাম্বার সহযোগিতা, 3 নাম্বার সততা। 3 নাম্বার কি? সততা। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানে 30টা রোজা রাখবে এবং শাওয়ালেও 6টা রোজা রাখবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তাআলা সেটাকে স্বভাবতই 10 গুণ বাড়িয়ে দেন। মুহাদ্দিসিন বলেছেন রমজানে 1 মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10 মাস রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর বছর পূর্ণ হতে বাকি থাকে কয় মাস? 2 মাস। হিসাব করে দেখা গেল যে 1 মাসের রোজা যদি 10 মাসের সওয়াব পাওয়া যায়, তাহলে প্রতি 3 দিনে আল্লাহ তাআলা 1 মাসের সওয়াব দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বাকি থাকে 2 মাস। করি আল্লাহর কোন বান্দা এই শাওয়ালে 6টা রোজা রাখে, 3 3 6, এই 6 রোজার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকি 2 মাসের অপূর্ণতাও পূর্ণতা করে দেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য শাওয়ালের 6টা রোজাও আমরা রাখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নফল আমলের কাজ কি? নফল আমলের কাজ হচ্ছে ফরজের গ্যাপ বিচ্যুতি গুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। হাদিসের মধ্যে এসেছে, কাল হাসরের মাঠে যখন বিচার হবে, বান্দার হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব যখন নেওয়া হবে, যখন যদি পূর্ণ হয় যে নামাজ হিসাব ঠিক আছে, তাহলে ঠিক আছে, নামাজের হিসাব পার হয়ে যাবে। যদি একটু সমস্যা হয় ফরজ নামাজের মধ্যে, আল্লাহ তাআলা বলেন উনজুর হাল লিহাযা আবদি নাফলুন, ও ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবে জি আল্লাহ, এই বান্দার কিছু নফল নামাজ আছে। আল্লাহ বলবেন নফল গুলোকে ফরজ বলে আমার বান্দার জন্য চালায়া দাও, বলুন সুবহানাল্লাহ। ঠিক যখন রোজার হিসাব নেওয়া হবে, আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দার 2টা 5টা 10টা রোজা কম আছে, দেখো তো আমার বান্দার কোনো নফল রোজা আছে কিনা। ফেরেশতারা হিসাব করে দেখবে যা নফল রোজা আছে, শাওয়ালের রোজা, আরাফার রোজা এবং শাবানের রোজা, বিভিন্ন রকমের নফল রোজা বান্দার আমলনামায় আছে। আল্লাহ বলবেন ওই নফল গুলোকে নিয়ে আসো, ফরজের হিসাবের মধ্যে যোগ করে আমার বান্দাকে জান্নাতের দরজায় নিয়ে যাও, সুবহানাল্লাহ। এই জন্য শাওয়ালের এই 6 রোজা আমরা রাখবো। কবে থেকে রাখতে পারবো? একটা মাসালার সমাধান সকলে জেনে নেই। শাওয়ালের 30 দিনের মধ্যে অথবা 29 দিনের মধ্যে, শাওয়ালের পরে যে চাঁদ, জিলকদের চাঁদ ওঠার আগে আগে যে কোনো 6 দিন রাখলেই 6 রোজা আদায় হবে। মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েও রাখা যাবে, আবার একসাথে 6 রোজা করে ফেললেও রাখা যাবে। আবার যদি আইয়ামে বীজ তথা আরবি মাসের মধ্যবর্তী 3 দিন 13, 14, 15 সাথে মিলিয়ে যদি রাখা হয় 6 রোজা, তাহলেও আদায় হয়ে যাবে। ভাই প্রশ্ন করে, ঈদের তো 3 দিন ঈদ থাকে, তাহলে ঈদের দিন তো রোজা রাখা নিষেধ, তাহলে কি ঈদের পরের দিন থেকে শুরু করা যাবে? এই প্রশ্ন অনেকের হয় কি হয় না? ঈদ মোট হচ্ছে 5 দিন। সারা বছরে ঈদের দিন হিসাবে শরীয়তে গণ্য হয় কয় দিন? 5 দিন। 4 দিন হলো ঈদুল আজহার সাথে, আর ঈদুল ফিতরের একমাত্র 1 দিন। ঈদুল আজহা 10 জিলহজ, ঈদুল আজহার এটা ঈদ। এর পরবর্তী আইয়ামুন নাহার 3 দিন, মোট কয় দিন হলো? 4 দিন। অর্থাৎ যতদিন মিনার মধ্যে পাথর নিক্ষেপের আমল থাকে ততদিন ঈদ, ততদিন রোজা রাখা যাবে না। মিনায় পাথর নিক্ষেপের আমলে যে দিনগুলোতে হয় ওইগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক, ওই দিনগুলোতে রোজা রাখা যাবে না। তাহলে ঈদুল আজহায় কয় দিন? 4 দিন রোজা রাখা যাবে না, 10, 11, 12, 13, কারণ ওই দিনগুলোতে আমল চলে ওখানে। আর ঈদুল ফিতরে একমাত্র 1 দিন, পহেলা শাওয়াল। দ্বিতীয় শাওয়াল থেকে শাওয়ালের রোজা অর্থাৎ 6 রোজা শুরু করে দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।